আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রফেশনাল রেজাল্ট যেমন এলএলবি অনার্স যাবতীয় প্রফেশনাল রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলটি যথেষ্ট। এজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। গুগল ক্রোমে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার সামনে একটা সার্চ অপশন চলে আসবে। সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনার সামনে তাদের একটি ওয়েবসাইট চলে আসবে, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই ওয়েবসাইটের মাধ্যমে দেখুন অনেক প্রকার সিস্টেম রয়েছে, অনেক প্রকার লোগো রয়েছে। এই লোগো আপনার যেটা লোগো, আপনি যেহেতু এলএলবি দেখবেন সেক্ষেত্রে আপনাকে প্রফেশনালি ক্লিক করতে হবে। যখন আপনি প্রফেশনালি ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে একটা চার্ট চলে আসবে। এই চার্টটিতে স্টেপ বাই স্টেপ আপনাকে পূরণ করতে হবে। যেমন কোর্স নেম আছে, কোর্স নেম দিতে হবে, এক্সামিনেশন নেম দিতে হবে এবং এক্সামিনেশন ইয়ার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই ফুলফিলভাবে পূরণ করে সাবমিট করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কোর্স নেম কি দিবেন এবং এক্সামিনেশন নেম কি দিবেন, এক্সামিনেশন ইয়ার কি দিবেন, আজকে এটাই আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেখুন কোর্স নেম হবে 1 ইয়ার প্রফেশনাল ডিগ্রি অল, অর্থাৎ কোর্স নেম আপনাকে 1 ইয়ার প্রফেশনাল ডিগ্রি অল দিতে হবে, কারণ আপনি অবশ্যই প্রফেশনাল রেজাল্ট নেবেন, সেক্ষেত্রে আপনাকে এটাই দিতে হবে। সো 1 নম্বর গেল 1 ইয়ার প্রফেশনাল ডিগ্রি অল। এখন 2 নম্বরে আসুন। 2 নম্বরে হবে এক্সামিনেশন নেম, অর্থাৎ আপনাকে এক্সামিনেশন নেমটা অবশ্যই ব্যাচেলর অফ এলএলবি ফাইনাল দিতে হবে। আপনি যদি ফাইনাল নিতে চান ফাইনাল দিতে হবে, ফাইনাল যদি না নিতে চান ফার্স্ট ইয়ার নিতে চান ফার্স্ট ইয়ার দিতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে দিতে চান অন্যান্য ক্ষেত্রেও এখানে অপশন আছে, অন্যান্য ক্ষেত্রে অপশনটি আপনাকে দিতে হবে। 3 নম্বরে আপনাকে এক্সামিনেশন ইয়ারটা দিতে হবে, আপনার কত সালের ব্যাচ, আপনি কত সালে পাস করছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। 4 নম্বরে আপনাকে রোল নম্বরটি দিতে হবে, আপনার রোল নম্বর কত সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে যেটা দিতে হবে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা ফুলফিল ভাবে সুন্দর করে পূরণ করে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাকে অবশ্যই একটা বিষয় সলভ করতে হবে। এখানে দেখুন 7 এবং 3 কত হয়, অবশ্যই 10। এটা সলভ করে আপনাকে রেজাল্টে সার্চ করতে হবে। যখন আপনি এটা সলভ করে রেজাল্টে সার্চ করবেন তখন কিন্তু আপনার রেজাল্টটি অবশ্যই বের হয়ে আসবে। এভাবে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি নিতে পারেন এবং এভাবেই রেজাল্ট কিন্তু নেয়। এটা হচ্ছে নতুন সিস্টেম, নতুন ওয়েবসাইট। আগের যে সিস্টেম ছিল আগের সিস্টেমটা আপডেট হয়েছে। এখন যে সিস্টেমের রেজাল্ট নেবেন এটাই কিন্তু মাধ্যম, 1 নম্বর মাধ্যম। এভাবে রেজাল্ট নিতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।